আসসালামু আলাইকুম। গুমস্তাপুরে বড় বাংলাদেশ এনজিও শীত বস্ত্র বিতরণ। সাথে আছে আমি ফারজানা নূপুর, মোহাম্মদ সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলে দরিদ্র অসহায় মানুষ শীতে জড়সড় হয়ে যায়। তখন খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্যপ্রবাহে কনকনে শীত, ঘন কুয়াশা আর শীতল হাওয়া এইসব অসহায় মানুষের কষ্টকে আরও বাড়িয়ে তুলছে। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যক্ষ মুমিনের ঈমানি দায়িত্ব। এটি অন্যতম একটি ইবাদতও বটে। এমন কনকনে শীতে অসহায় মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কি হতে পারে। শীতার্ত মানুষের কষ্ট লাগবে এগিয়ে আসার মাধ্যমে রহনপুর এরিয়া বড় বাংলাদেশ এনজিও রচিত করল মানবিক সেতুবন্ধন। রহনপুর এরিয়া বড় বাংলাদেশ এনজিওর অসহায় মানুষের সহযোগিতার মাধ্যমে তাদের জীবনে এনে দিল এক টুকরো সুখ। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২ জানুয়ারি দুপুরে রহনপুর আহমাদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রহনপুর এরিয়া বড় বাংলাদেশ এনজিও। বড় বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাইদ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুমান অনন্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর আহমাদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, বড় বাংলাদেশ রহনপুর এলাকার ব্যবস্থাপক সানোয়ার হোসেন। এই শীতবস্ত্র পেয়ে খুশি এক বৃদ্ধা দেলু বেগম জানান, এবছরে এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বড় বাংলাদেশ কম্বল পেয়ে আর শীতের কষ্ট থাকবে না। বড় বাংলাদেশ রহনপুর এলাকার ব্যবস্থাপক সানোয়ার হোসেন বলেন, ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনগণের পাশে বড় বাংলাদেশ এনজিও পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য।